এত সুন্দর পর্দা, এ কি বেহাল অবস্থা? না, বেহাল অবস্থা না। চলেন শেয়ার করি। অনেকে ওয়াশিং মেশিনে পর্দা ধোয়ার সময় একটা জিনিসে খুব বেশি ভয় পায়, সেটা হলো এই যে এই লকটা, যেটা দিয়ে পর্দা আমরা হ্যাঙ্গিং করি, এই হ্যাঙ্গিং লকটা ওয়াশ করার সময় খুলে যায়, খুব বাজেভাবে খুলে যায়, তারপর আর লাগানো যায় না। ওনারা হচ্ছে এটা মেশিনে বসায়, আর কিছু আছে হাতে বসানো যায়। তো একটু দামি বেটার পর্দাগুলো সবগুলো মেশিনে বসানো হয়। তো এই পর্দাগুলো হচ্ছে আমার ড্রয়িং রুমের, বেডরুমের, অনেক হেভি, অনেক হেভি। তো এখানে 6টা পর্দা আছে, 6টার মধ্যে আমি দুইটা করে নিয়েছি। তো ওয়াশিং মেশিনে ধোয়া যায় বলে যে অনেক কাপড় একসাথে দিতে হবে, এই ব্যাপারটা মোটেও করা যাবে না। এটা করলে কাপড় পরিষ্কার হবে না। তো আমি দুইটাকে দড়ি দিয়ে বেঁধেছি। আচ্ছা, একটু দেখায় দিই। বাসা যে কোনো দড়ি থাকলেই হবে। এই হলো দড়ি, আমার চোখের সামনে যেটা ছিল আমি সেটাই নিয়েছি। কাপড় থাকলে, কাপড়ের দড়ি থাকলে সেটা দিয়েও হয়ে যাবে, যেন রং না উঠে, এরকম একটা কাপড়ের দড়ি হতে হবে। আর এই তো হচ্ছে এটা প্লাস্টিক দড়ি, এটাতে আমি খুব ভালো করে গিট দিয়েছি। এই যে গিটটা দেখা যাচ্ছে, খুব ভালো করে গিট দিয়ে দুইটা করে মেশিনে দিয়ে দিতে হবে। তারপর একটু সময় নিয়ে মেশিনে ফুল স্পিড দিতে হবে, ফুল স্পিড দিয়ে পর্দাগুলো ধুইতে হবে, তাহলে হবে সুন্দরভাবে ধোয়া। আর এক হচ্ছে যে হ্যাঙ্গিং লকগুলো, সেগুলোর কোনো ক্ষতি হবে না। অলরেডি আমার দুইটা পর্দা ধোয়া শেষ। এই যে আমি দড়িটা খুলে নিয়েছি, আমি দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, কোনো কিছুই হয়নি, কোনো ক্ষতি হয়নি, কোনো সমস্যা হয়নি। এটা হচ্ছে আফটার ওয়াশ। আর ফার্স্টে যেটা দেখালাম ওটা বিফোর ওয়াশ। খুব সুন্দরভাবে ওয়াশ হয়ে গেছে। ময়লা যা ছিল, যেহেতু আমার বাসায় ইন্টেরিয়র কাজ চলতেছে, বেশ ময়লা হয়, ময়লাগুলো সব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। প্লাগটা অন করে দিলাম। এবার হচ্ছে আমি একদম হাই স্পিডে দিব। ওয়াটার লেভেলটা থাকবে একদম হাই, পানিটা পড়বে। দেন হচ্ছে এখন আপনি যে পাউডারটা প্রেফার করেন, ওয়াশিং পাউডার, সেটা দিয়ে দেবেন। আমি হচ্ছে সরাসরি ওয়াশিং পাউডারটা দিয়ে দিয়েছি। নর্মালি পাউডারটা যেখানে দেয়, অথবা জেল লিকুইড, ওয়াশিং পাউডার এখানে দেয়, লিকুইডটা এখানে দেয়, বাট আমি সরাসরি দিয়েছি, কারণ অনেক সময় এই বক্সটার ভিতরে পাউডার রয়ে যায়। হোয়াটএভার, এই হলো পর্দার যে টেকনিকটা, হ্যাঙ্গিং যেই রোলটা, সেটা যাতে ছিঁড়ে যায় ওয়াশিং মেশিনে দিলে, বা খুলে যায়, নষ্ট হয়ে যায়, যেটার ভয়ে ওয়াশিং মেশিনে অনেকে পর্দা দিতে চায় না, এই ভিডিওটা তাদের আশা করি হেল্প হবে। আর আমি কিভাবে ওয়াশ করি সেটা আমি আসলে শেয়ার করলাম। আর যারা হাতে ওয়াশ করেন, একদম বাসায় যারা হেল্পিং হ্যান্ড আছে তাদেরকে দিয়ে ধোয়ান বা নিজে ধোন, হাতে ধুলে আসলে তেমন কোনো প্রবলেম হয় না, কিন্তু আমার মতে ক্লিনটা কম হয়। ওয়াশিং মেশিনে ধোয়ার পরে ক্লিনটা বেশি হয়। আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম।